1983 সালের 23 অক্টোবর লেবাননের রাজধানী বৈরুত। দেশটি তখন গৃহযুদ্ধের আগুনে পুড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও ব্রিটেনের সেনারা সেখানে তথাকথিত শান্তিরক্ষী বাহিনী হিসাবে মোতায়েন ছিল। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে 4তলা একটি ভবনে অবস্থান করছিলেন শত শত মার্কিন মেরিন সেনা। সকালের প্রথম প্রহর, অনেকেই তখন ঘুমিয়ে, কেউ হয়তো রাতের ডিউটি শেষ করে বিশ্রাম নিচ্ছেন, কেউ আবার নতুন দিনের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তারা জানত না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবনে নেমে আসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বিপর্যয়গুলোর একটি। সকাল প্রায় 6:22। হঠাৎ একটি হলুদ রঙের মার্সিডিজ ট্রাক বিমানবন্দরের দিকে এগিয়ে আসে। প্রথমে এটি দেখে খুব সাধারণ একটি মালবাহী ট্রাক বলেই মনে হয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায়। ট্রাকটি আচমকা গতি বাড়িয়ে দেয়, একটির পর একটি নিরাপত্তা চৌকি ভেঙে ফেলে, কাঁটাতারের বেড়া উড়িয়ে দেয়। পাহারায় থাকা সেনারা গুলি চালানোর সুযোগই পাননি। ট্রাকটি সরাসরি মেরিন ব্যারাকের ভেতরে ঢুকে পড়ে। তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণ। বিস্ফোরণের শক্তি ছিল অকল্পনীয়। ট্রাকে ছিল প্রায় 12,000 পাউন্ড বা 5,400 কেজি বিস্ফোরক। সেই বিস্ফোরণের অভিঘাতে পুরো 4তলা কংক্রিটের ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা পরে বলেছিলেন, মনে হচ্ছিল যেন ছোট আকারের একটি ভূমিকম্প হয়েছে। ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদে ভরে যায় পুরো এলাকা। অনেক সেনা বিস্ফোরণেই নিহত হন, আবার অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালান, কিন্তু ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। শেষ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় 241 জন মার্কিন সামরিক সদস্য। এর মধ্যে ছিলেন 220 জন মেরিন, 18 জন নৌবাহিনীর সদস্য এবং 3 জন সেনাবাহিনীর সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন মেরিন বাহিনীর জন্য এটি ছিল একদিনে সবচেয়ে বড় প্রাণহানি। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ হয়নি। মাত্র কয়েক মিনিট পর বৈরুতের অন্য প্রান্তে থাকা ফরাসি প্যারাট্রুপারদের ব্যারাকেও আরেকটি আত্মঘাতী ট্রাক হামলা চালানো হয়। সেখানে নিহত হন 58 জন ফরাসি সেনা। দুটি হামলায় মোট নিহতের সংখ্যা পৌঁছে যায় 299 জনায়। কিছুক্ষণের মধ্যে ইসলামিক জিহাদ নামে একটি অজানা সংগঠন হামলার দায় স্বীকার করে। কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে আরও বড় চিত্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই হামলার পেছনে ছিল শিয়া প্রতিরোধ যোদ্ধাদের কয়েকটি সংগঠন, যারা পরবর্তীতে হিজবুল্লাহ নামে পরিচিত হয়। অনেক তদন্তকারী মনে করেন এই অপারেশনের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ইমাদ মুগনিয়া, যাকে পরবর্তীতে বিশ্বের সবচেয়ে দক্ষ ও বিপজ্জনক গেরিলা কৌশলবিদদের একজন হিসেবে বিবেচনা করা হয়। এই হামলা শুধু শত শত প্রাণী কেড়ে নেয়নি, এটি আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিকেও বদলে দিয়েছিল। হামলার কয়েক মাস পর 1984 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান লেবানন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। অনেক সামরিক বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ঘটনা যা দেখিয়ে দিয়েছিল সবসময় সবচেয়ে শক্তিশালী অস্ত্রই যুদ্ধে জেতায় না। কখনো কখনো একটি পরিকল্পিত হামলা, একটি ট্রাক এবং একজন আত্মঘাতী চালকও একটি পরাশক্তির কৌশলে বদলে দিতে পারে। 1983 সালের বৈরুতে ব্যারাক বোমবিম আজও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত সামরিক হামলাগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে জানান ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সামরিক হামলা কোনটি বলে আপনি মনে করেন।